প্রচার তো করতেই হবে। তৃণমূল কংগ্রেস 365 দিন মাঠে থাকে, কাজে শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি ভরসা, মানুষ সেটা জানে। প্রখর রোদ, এত কর্মীরা পায়ে পা মিলিয়ে চলছে, আমরা তো এসি করে বসে থাকার মানুষ নই। মমতা ব্যানার্জি স্ট্রিট ফাইটার, মাঠে নেমে লড়াই করতে হবে, মাটি কামড়ে পড়ে থাকতে হবে। এই গরমটাকে কিভাবে ম্যানেজ করছেন? আপনারা যেভাবে ম্যানেজ করছেন আমিও সেভাবেই ম্যানেজ করছি, কর্মীরা যেরকমভাবে ম্যানেজ করছে দেখছেন তো। কেউ ভালোবেসে দিদি একটু ডাব খান, কেউ একটুখানি গ্লুকন ডি দিচ্ছে, কেউ একটু অরেঞ্জ দিচ্ছে, এরমভাবেই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। গরমে তো কর্মীরাও হাঁটছে, কি বলবেন? যাতে ওনারা তো আমাদের সম্পদ, আমাদের কর্মীরা হেঁটে একটা র্যালিকে এগিয়ে নিয়ে যায় বলেই তো আমাদের এত গুরুত্ব। যাতে সুস্থ থাকে তার জন্য কি বলবেন? মন ভালো রাখতে হবে, মনের স্পিরিট হচ্ছে আসল, এবং অবশ্যই সবাইকে বলছি একটু ছাতা টাতা নিতে। আমরা নিতে পারি না কারণ বেশি ছাতা নিলে বা মুখ ঢাকলে লোকজন দেখতে পায় না, কিন্তু কর্মীরা সুস্থ থাকা সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের কাছে। 2 মাসের মধ্যে ইলেকশন, তাদেরকে গ্রাউন্ডে থাকতে হবে, তাদের স্পিরিটেই আমাদের স্পিরিট। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে সাথে নিয়ে এই গরমের মধ্যে প্রচার সারলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। কখনো ডাবের জল, আবার কখনো গ্লুকোজের জলে চুমুক দিচ্ছেন তিনি। তবে কর্মীরাই মূল সম্পদ, এই গরমের মধ্যে প্রচারে তারাই অনুপ্রেরণা। কর্মীরা এই গরমে বের হলে তারা যাতে ছাতা নিয়ে বের হন তার অনুরোধ করেন তিনি। সায়নীর বক্তব্য, তৃণমূল কংগ্রেস এসিতে বসে থাকার মানুষ নয়, তাই এই গরম উপেক্ষা করেও প্রচারে নামছেন তারা। বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের মাদারহাট থেকে আটঘড়া পর্যন্ত পঞ্চায়েত এলাকায় প্রচার সারেন তিনি। ঘোষ নির্বাচন কমিশনে থেকে শোকজ করা পারো, একই অবস্থা সে করে আছে, লাগাতার কুৎসিত করছে, কথা বলছে লাগাতার। কি বলবেন? মহিলাদের সম্মান ইত্যাদি নিয়ে ক্রমাগত কথা বলেন, এবং বাংলার মানুষকে তথা বাংলার প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসকে জ্ঞান দেন। তাদের ইমিডিয়েটলি উচিত নির্বাচন কমিশনের জায়গায় কিন্তু বিজেপিরও দিলীপ ঘোষ অ্যান্ড হিজ লাইক, ওনার মতো যারা রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তবে দিলীপ বাবুর প্রতি আমার অত্যন্ত দয়া এবং করুণা হয়, তার কারণ উনি এমনিতে মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছেন, উনি ওনার দলের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছেন। উনি এমন একজন লিডার যার প্রমোশন থেকে ডিমোশন হয়েছে, ফলত ফ্রাস্ট্রেশনের বসে ওনাকে অনেক কিছু বলতে হয়, এবং স্বাভাবিকভাবে সেই ফ্রাস্ট্রেশনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর গিয়ে পড়ে। উনি এই কথাগুলো বলে রেলিভেন্ট থাকতে চাইছেন, কাজে অল দ্য বেস্ট টু হিম। কিন্তু উনি যত এই কথাগুলো বলবেন তত তৃণমূলেরই ভালো, কারণ মানুষের কাছে ওনার গ্রহণযোগ্যতা ততদিক কমবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়বে। শিলিগুড়িতে যে ঝড়ের দাপট হয়েছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রাত্রিবেলা গিয়েছিল, তাতে শুভেন্দু অধিকারী বলছে রাজনীতির জন্য গিয়েছিল। কি বলবেন? শুভেন্দু অধিকারী বলেছেন যে আমাদের তো চার্টার্ড ফ্লাইট নেই, তাই আমরা যেতে পারি না। 2021-এ যখন আপনারা তৃণমূল থেকে নেতা ভাঙাচ্ছিলেন তখন তো আপনাদের কাছে চার্টার্ড ফ্লাইট ছিল, যখন আপনাদের কাকা জ্যাঠারা দিল্লি থেকে চার্টার্ড ফ্লাইট পাঠাতো আর আপনারা সেই ফ্লাইটে করে করে তৃণমূল থেকে লোক ভাঙিয়ে চলে যেতেন। আমরা বেশি খুশি হতাম সেই চার্টার্ড ফ্লাইটটা যদি মানুষের পাশে দেওয়ার জন্য এই মুহূর্তে আপনারা কাজে লাগান। শুভেন্দু অধিকারী এটাও বলেছেন যে ফটো অফ করার জন্য, ছবি তোলার জন্য মুখ্যমন্ত্রী গেছেন। আপনিও তো ছবি তোলার জন্য কত জায়গায় যান, আপনি কি আর কিছু? আসল কথা হচ্ছে বড় বড় বাতিলা মারা, এটা বিজেপির কাজ, একমাত্র কাজ, এবং মানুষের পাশে থাকা এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাজ। এটার রিফ্লেকশন আপনি ভোটের বাক্সে অবশ্যই দেখতে পারবেন। তবে এইগুলো, এই যে ঘটনাটা ঘটেছে, এটা রাজনীতির সম্পূর্ণ ঊর্ধ্বে। আমাদের মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক, আমাদের সাধারণ সম্পাদক, ভারতীয় সাধারণ সম্পাদক অত্যন্ত দায়িত্বশীল, ফলত তারা গেছেন এবং তারা মানুষের পাশে থেকেছেন। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।